হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আর আমিও ভালো আছি। আজ রাত বাজে 1:30, তো আমরা সবাই উঠে গেছি, উঠে রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাব এটা আমি আগের ভিডিওটাতে বলিনি, শর্টটাতে, তো অবশ্যই এখানে জানাবো যে আমরা কোথায় গেছি। আমরা বাড়ির সবাই মিলে গেছি তারাপীঠ। তো রাত 2 আর 1:30টার সময় উঠে 2:30টার সময় রেডি হয়ে আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি। আমি, মা, বাবা, বোন, জ্যাঠা, জেঠিমা, ভাই আর পিসিমণি মিলে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠে এর উদ্দেশ্যে, মা তারার দর্শনে। তো ওখানে আমরা তারাপীঠে পৌঁছে গেছিলাম 5:30টার মধ্যে। ওখানে গিয়ে একটা রুম নিলাম। রুম নিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে, ওই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারামায়ের পুকুর। তো ওরই ঠিক অপোজিটটাতে তারামায়ের মন্দির। তো ওখানে গিয়ে রুমটা থেকে তারামায়ের মন্দিরটা দেখা যাচ্ছিলো, পুকুরটা দেখা যাচ্ছে। ওখানে গিয়ে ভাই তো পুরো ক্লান্ত হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, কারণ এতটা জার্নি করে যেতে হয়েছে। প্রায় 5 ঘন্টা মতো লেগেছে, 4.5 ঘন্টা 5 ঘন্টা। তো ওখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে স্নান টান করে তো মায়ের পুজোর বাটা নিলাম। মায়ের পুজোর বাটা নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পেয়ে মা তারার যে মন্দির লাইন, মা তারার পুকুরের ওখানে যে লাইনটা দেখতে পেয়েছিলে, ওটাই হচ্ছে কি মা তারার মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো যাই হোক, আমরা এখানে মায়ের মন্দিরে ঢুকে গেছি পুজো দেবো বলে। তো এইখানে দেখতেই পাচ্ছ কত মানুষজনের আনাগোনা এখানে। আর এখানে মা তারার মন্দিরে 12টার সময় মেন পুজো শুরু হয়, কিন্তু তার আগেও সবসময় পুজো হয়। তো আমরা সেখানে লাইন দিয়েছি। এখানে তো সবাই মানে সেই কত ভোর থেকে লাইন দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে আমি, বোন, ভাই আর জ্যাঠা মিলে ভেতরে গিয়েছিলাম পুজো দিতে। আর মা ওরা বাইরে থেকে মা তারা দর্শন করেছে, ওরা আর ভেতরে যায়নি। আমরা ওখানে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা মা তারার জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম। সেটাও ছিল সাদা শাড়ি লাল পাড়ের। আর আমাদেরও ইচ্ছে ছিল শাড়ি পরবো, তো সেটাও যেন সাদা শাড়ি লাল পাড়েরই হয়। মাকে যেই শাড়িটা দিয়েছি, তো সেরকমই আমরা সাদা শাড়ি লাল পাড়ের আমরাও প্রত্যেক বছর, আমি, আমার বোন, মা। আর এখানে এই দিদিমাটা কী সুন্দর যেন গান গাইছিল। হয়তো তোমরা খুব একটা ভালো শুনতে পারবে না, কিন্তু উনি খুব সুন্দর গান গাইছিল। আর সবাই খানিকক্ষণ বাদেই বলে উঠছিল জয় মা তারা, জয় মা তারা। যেন শুনেই যেন ক্লান্তিটা কোথায় যেন দূর হয়ে গেল। আর ওখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে আমরা এখানে শিবের মন্দিরটায় ঘুরলাম। আর ওখানেই বললাম যে ওই যে মা তারার পুকুর, ওই যে ওই দূরে ওটা মা তারার পুকুর। শিব মন্দির ঘোরার পর ওখানটা বাইরেটায় আমরা বেরিয়ে এলাম। ওখানে বেরিয়ে এসে আমরা যেখান থেকে এই যে মায়ের দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কত কি সুন্দর। তো বাইরে বেরিয়ে এসে আমরা প্রসাদটা প্যাক করে নিলাম। প্রসাদ প্যাক করে নেওয়ার পর জ্যাঠা বলছে আমি ঢিল বাঁধবো। তো বাইরে আরেকটা জায়গায় জ্যাঠা জেঠির সাথে আমি চলে গেলাম, ওখানে ওরা ঢিল বাঁধবে বলে। আর আমি ওখানে বসে রইলাম, বসে চারিদিকটা ভিডিও করলাম। এখানটা বেশ অনেকটা জঙ্গলের মতন ওই সাইডটায়, কিন্তু আমাদের না তারাপীঠের শ্মশানটা যাওয়া হয়নি। আমি বুঝতে পারছি না এটা কি শ্মশান যেখানটা সেইখানটা কি। তোমরা যদি জানো যে এই মন্দিরটা শ্মশানের কাছেই, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানেই হয়তো শ্মশান, কিন্তু আমি জানি না। কিন্তু ওখানেই গেছিলো জেঠি আর জ্যাঠা ঢিল বাঁধতে। আসার সময় মা তারার দর্শনে গেছি, আর মা তারার মূর্তি নেবে না তাই আবার হয়। তো মা ওখান থেকে একটা মা তারার মূর্তি মানে ছবি নিল একটা। আর এখানে শিব ঠাকুরের এত সুন্দর লাইটিং করা মূর্তি দেখা যাচ্ছে, বেশ খুব ভালো লাগছিলো আমার দেখতে। আমরা ওখান থেকে পুরো মেলা থেকেই বেরিয়ে গেলাম মা তারা পীঠ থেকে, মা তারার দর্শন করে ওখান থেকে বেরিয়ে আমরা এবার খাওয়া দাওয়া তো করতে হবে, সেই কখন থেকে না খেয়ে। তো তাই আমরা বসে পড়লাম। আর আজকে আমরা খেয়েছিলাম নিরামিষ। তো নিরামিষ থালিটাতে ছিল আলু পোস্ত, পটল আলু তরকারি, ডাল, পাঁপড়, লেবু আর হচ্ছে ঝুড়ো আলু ভাজা। যাই হোক, ভালোই ছিল। ওইখানে বেরিয়েই ওই মন্দিরটাতে মানে ওইখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে ওখানে আমরা পাখি দেখতে পেলাম। পাখিগুলো যেন কি সুন্দর খেলা করছে। এবার আমরা তো বেরিয়ে পড়লাম, তখন বাজে ওখানে 11টা, সকাল 11টা। আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে দেখতে পাচ্ছ যেই নদীটি, ওটা ছিল অজয় নদী। আমরা পৌঁছে গেলাম বাড়িতে 2 PM। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।